কেমন লাগছে ফোনটা নিয়ে আয়, কারা লাইনে আছে দেখি। ये सब ভাইয়েরা ব্যাগ গুছানো শুরু করি। পুরী যাবো বলে কথা। না না, এই প্রথম যাচ্ছি তা নয়। আসলে এবারে আনন্দের বিষয় হলো অনেক সবাই যাচ্ছি, তাই মজাটাও একটু বেশি হবে। আর ট্রেনে ওঠার আগের মুহূর্তে আমার মনে পড়ে ব্যাগটা গুছোতে হবে, তাই আর কি ব্যাগটা এবার গুছিয়ে নেওয়া যাক। একটা গন্ডগোল হয়ে গেল এবারে পুরী যাওয়ার সময়। সেটা হলো ট্রেন 9 ঘন্টা লেট। যে ট্রেনটা সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা ছিল ওই 8:35 সন্ধেবেলা, সেটা মেসেজ এলো রাত্রির 2:30 ছাড়বে। অর্ধেক এনার্জি ওখানেই শেষ হয়ে গেছিলো। তাই কি আর করব, অগত্যা ট্রেনে খাবো বলে রাত্রিরে যে খাবার দাবারগুলো গোছানো হয়েছিল সেগুলো ঘরেতেই খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে রেস্ট নিয়ে 2:30 ট্রেন ধরবো বলে বেরিয়েছিলাম। তারপর দেখি ট্রেন এলো ভোর 5টা নাগাদ। ঠিকঠাক সময় ট্রেন এলে আমরা 5টার সময় পুরী পৌঁছে যেতাম। স্টেশনে ট্রেন আসা মাত্রই যে যার উঠে সিটে বসে লাগেজ ফাগেজ গুছিয়ে নিয়ে লম্বা ঘুম দিয়েছি। আর বেলা 10:30টার সময় উঠে ট্রেন জার্নির মজা গরমে হাঁসফাঁস করতে করতে সবাই মিলে নিচ্ছি আর কি। শোনো, কোথায় যাচ্ছিস? আগেই দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছিস? কুম্ভ মেলা তো। ওকে সকালবেলা বলেছি কুম্ভ মেলা গিয়ে কি করবি? কুম্ভ মেলায় গিয়ে চান করবো আগে বলে দে। হ্যাঁ, কুম্ভ মেলা গিয়ে চান করবি? কুম্ভ মেলা কি পুরীতে হচ্ছে? পুরীতে কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা এত ভিড়, ওই জন্য পুরীতে চান করে সবটা মিটিয়ে নিচ্ছে আর কিছু ফটো তুলছে। ও যে ফোন নিয়ে বসে গেছে। আরে কি 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 তো দিদিমণি তো ফোন করেছিল, পড়তে যাবি তো? হ্যাঁ, কুচা চ, আমার কাছে পড়বি, চ। বই খাতা এনেছি জানি। এই ঘুম থেকে বললো মেজাজ খারাপ করে লাভ নেই কিন্তু ওর। হ্যাঁ, ট্রেনও তুলে দিয়েছে। ওট, আমি শোবো। আমি শোবো, ওট। কি হলো ওটা? হবে না আমার। বসতে দে। আর এদিকে আমার মাকে দেখো, আবার ঘুমিয়ে পড়েছে। আসলে সারা রাত ঘুম হয়নি। দিনের বেলা কি আর ঠিকঠাক করে ঘুম হয়? এবার ঘুম সেই পুরী গিয়ে হবে। পুরী ঢোকার সময় ভোর 5টা আর পৌঁছালাম বেলা 3টে। কেমন লাগে বলুন?